অনেকে এসে কমেন্টে বলতেছে যে ভাই আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হবে মানুষকে বেকুব বানানোর জন্য। মানে মানুষ বিশ্বাসই করতেছে না যেটা হাত দিয়ে তৈরি। তারপর তারা এক পর্যায়ে বিশ্বাস করে এবং বলে যে ভাই আপনাকে সত্যিই তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। ভাই কাজটা করতে প্রথমের দিকে তো সময় প্রচন্ড লাগতো এবং কোমর ব্যথা হয়ে যাইতো। তারপর আমি যখন কাজ করতাম, কাজ করে অন্যদিকে তাকালে কিছু দেখতে পাইতাম না, অন্ধকার, চোখে ঝাপসা। পরে আমি চিন্তা করি যে এটা তো একটা অন্যদিকে চলে যাবে, চোখের সমস্যা হইতে পারে, পরে চশমা ব্যবহার করি। প্রথমে আমি যখন ফেসবুক থেকে অর্ডার পাই, বলতেছে যে ভাই আমি আমার প্রাক্তনকে গিফটটা পাঠাবো, কিন্তু আমার নাম ওখানে দেওয়া থাকবে না, তার ফোন নাম্বার এবং তার ঠিকানা দেওয়া থাকবে, আমি হাইড করে গিফটটা পাঠাবো। তখন আমি যখন দেখি এই ধরনের অর্ডার করতেছে, তাহলে তো মানুষ বার্থডে গিফট, বিয়ে বাড়ি অনুষ্ঠান এবং শোরুম, অনেকে বিয়ার সাথে হয়েছে, বিয়ের ছবি একটা সুতো দিয়ে গেঁথে রাখতেছে। তখন যখন অর্ডার করতেছে এবং যখন আমি দুই একটা অর্ডার কমপ্লিট করতে করতে দেখতেছি বাইরে থেকে ফোন আসা শুরু হয়েছে, বিদেশের লোক তার বউকে গিফট করতেছে প্রবাসী থেকে, এবং ঢাকা থেকে মনে করেন যে অনেক কয়টা ফোন আসছে আমার, যে তারা বিজনেস করবে, আমার এখান থেকে পাইকারি নিবে এবং তারা সেল করবে। যখন আমি বুঝতে পারি যে এই কাজটার ডিমান্ড আছে, তখনই মনে করেন যে আমার স্বস্তি একটা ফিরে পাই, মনে করি যে আমার আগের যে কষ্টগুলো অনেকগুলো সার্থক হয়েছে। আর আমি এত কিছুর পরেও সুইসাইড অ্যাটেম্প থেকে যখন বেঁচে আসলাম, তখন আমার মনে হলো যে না, পুরুষ চাইলে সবকিছুই করতে পারে, সুইসাইডের জন্য ভাই পুরুষ না, যে কোনো কিছু করা সম্ভব। মানুষজন টাকার জন্য এসে দাঁড়াই থাকতো, মনে করেন আমি এক জায়গায় ক্লাস নিতাম ফ্রিল্যান্সিং এর, তো মানুষ এসে মনে করেন টাকার জন্য দাঁড়াই থাকতো, ক্যামেরা বিক্রি করেও মনে করেন যে আমি টাকা দিছি, তারপরেও মনে করেন যে আরো দিনের জন্য টাকার জন্য দাঁড়াই থাকতো। পরে আমি নিজে করলাম সুইসাইড অ্যাটেম্প করলে যেহেতু দোষ হয়, পাপ হয়, তখন আমি চিন্তা করলাম যে আমি না খেয়ে মারা যাবো। প্রথম 2 দিন আমি না খেয়ে ছিলাম। পরে আমি মনে করেন 33 দিন ভাত খাই নাই, কিন্তু রুটি খাইছিলাম। যে আমার যে ওয়াইফ ছিল রুটি বানাবে দিয়ে আসতো, আমি নিয়ত করছি ভাত খাবো না, ভাত না খেয়ে যতদিন বাঁচি দেখা যায়। পরে এক সময় আমার নানা নানিরা, আমার বাবা মা অনেক জোর জবরদস্তি করে, মনে করেন যে ভাই জেলখানার মতন জীবন পার করেছি। 33 দিন বাসা থেকে বেরোই নেই আমি। ভাই আমার তো ভাই বেশি কাস্টমার হচ্ছে মনে করেন প্রাক্তনকে গিফট করে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করে, নিজেদের জীবন সঙ্গী প্রিয়জন বিয়ার ছবি সংগ্রহ করে রাখে, দুজনের পোর্ট্রেটগুলো সংগ্রহ করে রাখে। ভাই এই যে এই ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে মনে করেন যে এই যে এটা ছবি, আর আপনার হলো এই যে ছবিটা আছে দেখেন একদম হুবহু মিল আছে। এই যে এই ছবিটা দেখতেছেন, এই যে এই ছবিটা হচ্ছে এই ছবিটা, এই ছবিটা দেখতেছেন না দুজনের, এই যে দুজনের ছবিটা হচ্ছে ভাই উপরেরটা, দেখেন একদম হুবহু মিল আছে, শুধু সুতা দিয়ে। শুরুটা হচ্ছে আমি ইন্টারনেটে সার্চ করি যে কি করা যায়। আমি বিশেষ করে আমি অনেক চাপে ছিলাম, মাসে প্রায় 26,000 টাকার মতন কিস্তি দেওয়া লাগতো, প্লাস সংসারের চাপ। তো আমি একটা অনলাইনে কাজ করতাম, তো এআই আসার পর ওই কাজটা মনে করেন যে অনেক কমে যায় আর কি, এআই এই কাজটা খেয়ে ফেলে। মানে আমার তো মাসে কিস্তি দিতে হবে, ফ্যামিলি চালাতে হবে, নতুন বিয়ে করছি, তার আবার ঋণ ছিল অনেক। তারপরে মনে করেন যে আমি ইন্টারনেটে খুঁজি যে এই কাজটা কি ধরনের কাজ করা যায়, বাসায় পরিশ্রম বেশি হোক কিন্তু কম টাকা জিনিসকে বেশি টাকা কিভাবে বিক্রি করবো। তারপর আমার মাথায় এই আইডিয়াটা আসে এই ধরনের কাজ করার। ভাই এর আগে আমি ইউটিউবে দেখেছিলাম বিদেশে বিভিন্ন কান্ট্রির মধ্যে করতেছে, ইন্ডিয়ার মধ্যে করতেছে এবং হাই প্রাইজে বিক্রি করতেছে। আমি চিন্তা করি যে খরচ 1,000 টাকার মতন, কিন্তু তারা বিক্রি করতেছে 8,000, 10,000, 15,000 পর্যন্ত। তখন আমার মাথাতে ওখান থেকে আইডিয়াটা আসে এবং আমি এটার পিছনে অনেক রিসার্চ করি। 1 মাস রিসার্চ করার পরে মনে করেন যে আমি ফাইনালি এটা তৈরি করতে পারি। প্রথমে তো আমার 15-16 ঘন্টা সময় লাগতো এবং 3 দিন মিলে আমি কাজটা করছি। কারণ কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে যেত, চোখ ঝাপসা হয়ে যেত। পরে এক সময় মনে হয়েছিল যে কাজটা আমি করতে পারবো না বা হবে কি না, আমি আরো ডিপ্রেশন হয়ে গেছিলাম। পরে দেখি ধীরে ধীরে আমার সময়গুলো কমে আসতেছে, 8-10 ঘন্টায় একটা তুলতে পারি এবং আমার ফ্যামিলি মোটামুটি কাজ শিখে গেছে। ক্রিয়েটিভ জিনিসগুলো আমি করতে পছন্দ করতাম, যেমন রুবিক্স কিউব মিলানো, এই ধরনের বিভিন্ন ক্রিটিক্যাল জিনিসগুলো করতাম। আর আমি মনে করেন যে বিশেষ করে একটু জেদি মানুষ, জেদ করতে একটু যে আমি কেন পারবো না। প্রথমে আমি আর আমার ওয়াইফের বানাইছিলাম, তো অনেক কষ্ট করার পর 10-12 ঘন্টা পর আমার একটু শেপ চলে আসছে। পিকচারটা খুব একটা ভালো বোঝা যায় না, কিন্তু বোঝা যেত যে এটা আমি এবং আমার ওয়াইফ। আমি ডিপ্লোমা করতাম কুড়িগ্রামে থাকা অবস্থায়, টপ আপের ব্যবসা করতাম। তো ওখান থেকে মনে করেন যে অনলাইনে একটা প্রায় 1,20,000 টাকার মতো স্ক্যাম খাই। পরে আমি লোন উঠে ওটা কাভার করার চেষ্টা করতে না করতে আমি আর একটা বিকাশে প্রতারণার স্ক্যাম খাই। তারপরে ওইটা যখন আমি কাভার করতেছিলাম, তারপরে আমার নিজেদের আত্মীয়ের মধ্যে একজন রেশন কার্ড নিয়ে আমাকে আসলো যে রেশন কার্ড প্রতি মাসে মাসে মাল দিবে। এখন মনে করেন যে পরে আমি বুঝতে পারি যেটা আমাদের টাকা দিয়ে আমাদেরকে মাল দিছে এবং সে একটা স্ক্যাম করছে। পরে সবাইকে আমার জরিমানাটা দিতে হয়। তো ওইটা আমি লোন তুলে মনে করেন 1 মাস কাভার করলাম। করার পরে এখন আমার আসলো বিয়ে শাদীর ডেট। এখন তো আমি সেভিংস কোনো করতে পারি না, খালি স্ক্যামের শিকার হয়েছি। এখন আমি আমার ফ্রেন্ডের জমি কেনা টাকা নিয়ে মনে করেন যে আমি বিয়ে শাদীটা কাভার করলাম। তো লোনের জন্য আবার 41,000 টাকা দিছি। পরে দেখি যে ওই যে লোন দিবে সেও মনে করেন আমার সাথে স্ক্যাম করে 41,000 টাকা। মনে করেন লোন চালাইতে ওই মনে করেন 22 সাল থেকে আমি এই পর্যন্ত আসি, মনে করেন যে লোনই আমার জীবন। এখন আমি এক পর্যায়ে মনে করেন যে এই সব ডিপ্রেশন থেকে সুইসাইড অ্যাটেন্ড করার প্ল্যান নেই, যে আমি এনজিও থেকে যে বন্ধুকে না ঠকে এনজিও থেকে লোন তুলে বন্ধুকে ঠিক রাখবো, কিন্তু মনে করেন যে আমি এই পৃথিবীতে থাকবো না, যেহেতু আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমার তো কোনো কাজ তো এআই খেয়ে ফেলছে। পরে আমি অনলাইনে রিসার্চ করার পর এটা পাই। তারপর যখন আমি দেখতে পারি এটা ভালো চলতেছে, তারপর মনে করেন যে আমি মনে করেন নতুন একটা জীবন ফিরে পাই, এরকম বলতে পারেন। প্রথমে ভাই যে আমি এইটা ছবি তৈরি করি, যে আমি আর এটা আমার ওয়াইফ। হ্যাঁ, তো এটা ছবিটা আমি একটা দোকানে বাধাই করতে দেই, ফ্রেম করতে দেই আর কি। তো ওখানে বগুড়ার এক লোক আসে, বগুড়ার এক ভাই আসে দেখে, এবং তারা ওই দোকান থেকে আমার নাম্বার দেওয়া ছিল মেমোতে, তারা ওইখানে নাম্বারটা আমার নেয় এবং একটা অর্ডার করে। ওটা প্রাইস ছিল 2,000 টাকা। তো ওটা আমি ওনাকে করে দেই এবং করে দেওয়ার পর আমি একটা ভিডিও করি। তো উনি বলতেছে যে না ভাই সুন্দর হয়েছে। পরে তো আমি মনে করেন যে ওই ভিডিওটা ফেসবুকে আপলোড করি।